गुड मर्निंग बंधुरा वेलकम टू निउ ब्लग। आशा करी तुम्हारा सबाई भालो आछो। तुम्हादेर आशीर्वादे आमरा भालो आछि। बंधुरा देखो सकाले उठे गेছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিচ্ছি মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে যেরকম বাজার থেকে কচুরি কিনে এনেছে তোমাদের কাকু আর ছেলে উঠে ডাবটা খেলো শরীরটা ভালো না বলে রোজ উঠে ডাবটা খাচ্ছে তারপরে উঠে কচুরি খাবো দেখতে থাকো সাথে। বন্ধুরা এখানে কিছুটা মুসুরির ডাল নিয়েছি আর কিছুটা চাল নিয়েছি, ঠিক আছে, সমান সমান মাপে নিচে মুসুরির ডাল আর চালটা। একটা রামবান ওষুধ তৈরি করব, এই দুটো মিক্সিতে বেটে নেব। তারপর কি করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই যতটা মুসুরির ডাল ততটাই চাল নিচে, যে ভাত খাওয়ার চাল নয়, এটা যে আতর চাল, আতর চালটা নেবে তাহলে সেটাই বেশি ভালো হবে। ভাত খাওয়ার চালটা তো সেদ্ধ চালও সেদ্ধ হয়ে যায়, তা গুণাগুণটাও নষ্ট হয়ে যায়, তার জন্য চেষ্টা করবে আতর চাল নেওয়া। তো আতর চাল নিলেই ভালো হয়। কী করি দেখো, দেখতে থাকো তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এরকমভাবে করে নিয়ে ফ্রিজে রেখে দেবে, তারপর কীভাবে কীরকমভাবে ব্যবহার করবে দেখাবো। এভাবে রেখে দিয়ে স্নানের আগে একটু জলে গুলিয়ে মুখের মধ্যে স্ক্রাব করে এই করতে পারো। যত পুরনো দাগ চাপা আছে, মুখের ট্যান আছে, সব একদম ক্লিন হয়ে যাবে। দইয়ের সাথে মাখিয়ে একটুখানি দিতে পারো, আবার এর সাথে একটু নিয়ে আমি এর সাথে আর একটুখানি বেসন দিয়ে রেখে দেবো, একটু বেসন মিশাবো এর সাথে। দেখো দেখতে থাকো, বেসন দিয়ে মিশিয়ে একটা কৌটোতে ফ্রিজে ভরে রেখে দেবো। তারপর যখন ব্যবহার করবো একটু করে বের করে নিয়ে ব্যবহার করে শুকনো একদম পেস্ট করে নেবে। এরকম বন্ধুরা এটার মধ্যে 2 চামচ বেসন দিয়ে দেবো। এরকম 2 চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। বাস এটা রামবান। এরকম এটা ঘোরালেও করে, না ঘোরালেও করে, তো ঘোরালে কেউ ভালো মতো মিশে যাবে বেসনটা, যার জন্য একটু ঘুরিয়ে নেবে। যারা তোমাদের দেখাচ্ছে সুন্দর মিশে গেছে। এবার একটা কৌটো ভরে ফ্রিজে রেখে দেবে। ব্যাস 1 চামচ করে নেবে, 2 চামচ করে গলায় মুখে হাতে পায়ে মাখবে। দেখবে পুজো চলে এসেছে, পুজোর আগে কন্টিনিউ একটু করতে থাকো, দেখবে তোমার কোনো ফেশিয়াল মেকআপের দরকার পড়বে না। দারুণ জিনিস এটা, করে দেখো। টক দই দিয়ে মিশিয়ে দিতে পারো, জল দিয়ে করতে পারো, টক দই দিয়ে বেশি উপকার হবে। আমি এখন বানাবো। দেখো এটা বন্ধুরা টক দই নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আর এটা 2 চামচ নিয়ে একবার মেখে দেখো। এবার এটা ফ্রিজে রেখে দেবো, এটা কৌটোর মতো ভরে। একটু মুখে মেখে 5 মিনিট রেখে তারপর একটুখানি হাত দিয়ে একটুখানি করে জল গুলো ধুয়ে নেবে। 5 মিনিট আবার দেবে, কত সুন্দর কাজে দেবে। দেখেছো কত সুন্দর পেস্ট হয়ে গেল বন্ধুরা। যদি মনে হয় এটা পাতলা, একটু দইও দিয়ে দিতে পারো, একটু জলও দিয়ে দিতে পারো। হালকা একটু জল দিয়ে দিই, একটু গাঢ় গাঢ় লাগছে তো অল্প, মানে 1/2 চামচেরও কম, 1/2 চামচ মতো একটু জল দিয়ে, তার একটু পাতলা হয়ে গেল। এটা চালটা আছে তো, একবার বন্ধু এটা মেখে দেখো, তারপর আমাকে রেজাল্ট অবশ্যই জানাবে। দেখবে আমি এইটাই মাখি মুখে, এখন অসুখের জন্য মাখতে পারছি না, করতে পারছি না, শেষ হয়ে গেছিলো, তাই বানালাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
এটা হাতে, মুখে, গলায় তো দিয়ে স্নান করার আগে মেখে 5 মিনিট রেখে তারপর স্কার্ফ করে করে ধুয়ে নেবে। ইনস্ট্যান্ট দেখতে পারবে রেজাল্টটা। দেখো বন্ধুরা, এটা মুখে লাগাবো আর তোমাদের দেখাচ্ছি ইনস্ট্যান্ট প্রমাণটা। স্নান করার আগে দেওয়াই ভালো, ভালো মতো আর কি পরিষ্কার হয়ে যায়, ধোয়া হয়ে যায়। এখন রেখে দিচ্ছি 5 মিনিট, তারপর 5 মিনিট পরে আস্তে আস্তে জল দিয়ে রাফ করে করে ধুয়ে নেবো। তারপর তোমাদের দেখাচ্ছি রেজাল্ট। বন্ধুরা 5 মিনিট রেখে দিয়েছি। এটা হাত যদি শুকিয়ে যায় একটু জলে ভিজিয়ে ভিজিয়ে এরকম একটু গোল 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 করে রাউন্ড রাউন্ড করে একটু হালকা ডলে নিয়ে তারপর স্নান করে নেবে, ধুয়ে নেবে পরিষ্কার জন্য। ব্যাস, দাও ফারাকটা তোমরা নিজেরাই বুঝবে। স্নান করার আগে করলে বেশি ভালো, ঘাটটা এগুলো পরিষ্কার করে নিতে পারবে, করে দেখবে যেন রামবান কাজ করে। জল দিয়ে করলে ড্রাইনেসটা বেশি আসবে, একটু দই আছে, ময়েশ্চারাইজার থাকবে মুখটা। উঠে এসে গেছে, কন্টিনিউ কদিন করো দেখবে। আর তোমাদের 1000 টাকা দিয়ে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না। এবার ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। বেশি ড্রাই এর চাইতে বেশি ড্রাই আর করা যাবে না। যে চালের গুঁড়ো ডাল আছে তো, তাহলে মুখ একদম হার্ড হয়ে যাবে। একটু শুকিয়ে শুকিয়ে এসেছে, এবার জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, মুখটা ধুয়ে এসছি, দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা ক্লিন হয়েছে একবারে। চুলের আগে এটা করো, তোমরা নিজেরাই ফারাকটা বুঝতে পারবে। এটা আমি অসুখের জন্য করতে পারিনি, শেষ হয়ে গেছিলো, তাই এটাই আমি সারা বছর করি। দেখো মুখটা কিন্তু অত ড্রাইও হয়নি, যেহেতু দই দেওয়া আছে। জল দিলে একটু ড্রাইনেস লাগে, তারপর তোমরা একটু ময়েশ্চারাইজার দিতে পারো, কিন্তু দই দিলে আর এটা হয় না। দইতে রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়। স্নান করবে, গায়েটায় লেগে আছে তো, জন্য স্নান করার টাইমে করলেই বেশি ভালো হয়। বুঝতে পারছো বন্ধুরা? এটা ক্লিন হয়ে গেলো মুখটা, একবারেই কত পরিষ্কার হবে। দেখো বন্ধুরা, কত ক্লিন হয়ে গেছে মুখটা, দেখলেই বুঝতে পারবে। বুঝেছো? দিয়ে দেখো পরপর 2-4 দিন, নিজেরাই ফারাকটা বুঝতে হবে। পুজো এখনও বাকি আছে কয়েকদিন, দিতে থাকো, তোমার কিছু মেকআপ করা লাগবে না, তুমি দেখে নিও।
মুখ, নিজের মুখ নিজেই চিনতে পারবে না, এত পরিষ্কার, এত সফট হয়ে যাবে। যত দাগ আছে কালো কালো সব উঠে যায়, ইনস্ট্যান্ট একটা গ্লো করবে। এগুলো আরোভাবে ব্যবহার করা যায়, এক একটা ব্যবহার এক এক রকম দেখাবো, কিন্তু এই ডাস্ট এটাই থাকবে, যেটা মিক্সচারটা বানিয়ে রেখেছি, নানান রকমভাবে ব্যবহার করবে। দেখাবো, এটাতে একটা দেখালাম আর একটা পরে আবার দেখাবো। তোমাকে দেখতে থাকো ভিডিওগুলো, বুঝতে পারবে। আর করে আমাকে রেজাল্ট কী হয় আমাকে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে বন্ধুরা? চলো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের কাছে, ভিডিওটা রেডি করব, সেজন্য চলে আসলাম তোমাদের কাছে। দেখেছো বন্ধুরা মুখটা কত ক্লিন পরিষ্কার হয়ে গেছে, এই জন্য ভাবলাম তোমাদের সব বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ঘরোয়া রেমেডি করে দেখবে, খুব ভালো উপকার হয়। যদি একটু উপকার হয় একটু কমেন্টসে জানাবে উপকার হলো কি না, ঠিক আছে? চলো এখন ছেলেটাকে একটু পড়তে বসাবো, পরীক্ষা চলছে তো, শরীর খারাপ হয়ে দুদিন পড়তে পারিনি, ওটা পড়তে বসাবো, তোমাদের ভিডিওটা রেডি করব। চলো সাথে থাকো, দেখতে থাকো। স্নান টান হয়ে গেছে, ছেলে পুজোও দিয়ে দিয়েছে, ছেলেরও স্নান হয়ে গেছে। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো।